কি হবে স্ত্রী দিয়া যদি করে পরকিয়া। ঘরের নারী পরের সাথে হতে চায় যদি সুখী, আস্তে আস্তে বাড়ে স্বামীর প্রাণেরও ঝুঁকি। হ্যাঁ, আজকে শুধু হবে পরকিয়া নিয়ে কথা। যদি একটা পুরুষ পরকিয়া করে, তার সন্তানকে নিয়ে কখনো বদনাম ছড়াবে না। কিন্তু একটা মেয়ে যদি পরকিয়া করে, তার সন্তানকে নিয়ে বদনাম ছড়াবে। কারণ আল্লাহ সেভাবে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। তাই আমি বলি, আপনি যে কষ্ট করে কামাই করে আনি খোয়ায়, তার খাবেন, আর অন্যজনের বুকে আপনি মাথা রাখবেন। এটা একটা কথা হইলো? যে আপনাকে দিন রাত পরিশ্রম করে খাওয়ায়, আপনি তার কথাই ভাববেন, অন্যজনের কথা ভাবার কি দরকার? কারণ একটা পুরুষ যদি পরকিয়া করে, তার কোনো বদনাম হবে না। কিন্তু আপনি যদি পরকিয়া করেন, তাহলে আপনার নামে কলঙ্ক উঠবে, আপনার সন্তানকে নিয়ে কথা উঠবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় না রাখলেই কিন্তু সমস্যা। তবে হ্যাঁ, পুরুষ মানেই একটু সমস্যা। আমি যে ভালো তা না, আমিও দুধের ধোয়া না। পুরুষ মানেই সমস্যা। একটু বাইরে বের হলেই একটু নিজেকেও ডিস্টার্ব লাগে। কারণ আমার দেহ এখন মাস্টার ডিগ্রি, তবুও মনটা কিন্তু ক্লাস 9-এ পড়ে। এটা আপনাদেরকে ভাবতে হবে। আর আমরা পুরুষরা মিষ্টি মিষ্টি কথা বলি, কথা বলার পর একজনের মন কেড়ে নেই, আবার ওই সেই অতই সাগরে ফেলাই দিই। এটা ভাবতে হবে আপনাদেরকে, যে আসলে আমরা কি বলতেছি, কি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আপনার স্বামীর কথা আপনাকে মনে মনে ভাবতে হবে। সে পরিশ্রম করে কিন্তু আপনাকে খাওয়ায়, আর আপনি যদি আরেকজনের বুকে ঘুমান, সেটা তো হয় না। সেটা হয় না, সমাজ মেনে নিবে না। সমাজ কখনো মেনে নিবে না আপনাকে। একটা পুরুষ হোক, যত কলঙ্ক হোক, মেনে নিবে, সহজে আঙ্গুল তুলবে না। কিন্তু একটা মেয়ের সামান্য কিছু ভুল হলেই আঙ্গুল তুলবে, কলঙ্ক হবে আপনার নামে। এই কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন।